সন্তানের জন্য ভালো সিদ্ধান্ত গ্রহণ করেন। 1 নম্বর হচ্ছে হালাল রিজিক। 2 নম্বর হচ্ছে সন্তানের জন্য দোয়া পড়েন তো, রব্বির হামহুমা, না রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই বলেন, বলেন না কেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। সালেহ কারা বুঝেন? নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালাফ, আইম্মায়ে মুজতাহিদিন, এনারা হচ্ছে সালেহ। তার মানে আপনি সন্তানের জন্য কি দোয়া করলেন? আল্লাহ তুমি আমার সন্তানকে সালেহিন মানে তাদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। বলেন আপনারা দোয়া বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুখস্থ আছে আপনাদের? মুখস্থই নাই, পড়বেন কখন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ এই মূর্তির যুগে আমার সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে, আমাকে এবং আমার সন্তানকে তুমি মূর্তি পূজা করা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। এই দোয়া করেছিলেন। আল্লাহ দোয়াটা এমন ভাবেই কবুল করেছেন, মূর্তি পূজার যুগে আল্লাহ 2 জন সন্তান দিয়েছেন ইব্রাহিমকে, 2 জন সন্তানকে শুধু সন্তান নয় নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সৎ সন্তান দাও, সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করাও। আল্লাহ সত্য করেছে তাদের চাইতে দামি নবী তৈরি করে দিয়েছেন। বুঝেন না কেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সালাতের মধ্যে সংবাদ এসে যায়, ওয়ালাম্মা কুম বিদুআইকা রব্বি শাকিয়া। হে আল্লাহ আমি বৃদ্ধ, আমার কোনো শক্তি নাই, আমার স্ত্রীও বন্ধা, আমার কোনো সন্তান নেওয়ারও কোনো সম্ভাবনা নেই, তবে আমি যার কাছে চাই অবশ্যই তিনি দেন, আমি সেখান থেকে নিরাশ হই না, আমাকে সন্তান দাও। এই বলে যখন জাকারিয়া আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠালেন ফেরেশতার মাধ্যমে, হে জাকারিয়া তুমি সংবাদ গ্রহণ করো, তোমার সন্তান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, অচিরে তুমি সন্তান দেখতে পাবে। এবং সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। দুনিয়াতে সর্বপ্রথম নাম ইয়াহইয়া, তার মানে তিনি সন্তান চেয়েছিলেন, পবিত্র সন্তান, ভালো সন্তান। তো সন্তান তো হয়ই না, বৃদ্ধ মানুষ, সবাই বলে স্ত্রী বাঞ্জা, বাজা বুঝেন না আপনারা, বন্ধা। আল্লাহ তার সন্তান দিলেন, দোয়া করবেন, মনে থাকবে, দোয়া না করলে হবে না। টাকা পয়সা দিয়ে হয় না, হ্যাঁ, প্রাইভেটে টাকা দেয় 25,000 টাকা। একজন সন্তানকে পড়ায় একজন টিচারের কাছে 25,000 টাকা হচ্ছে প্রাইভেট টিউটরের বেতন। আমরা যখন পড়াইতাম 6-7-এ থাকতে 25 টাকা দিত মাসে, আরবি পড়াতাম, আর এখন 25,000 টাকা দেয়। টাকা আছে, কিন্তু যদি আপনি আরবি পড়াতে যান তাহলে আপনাকে ঠিক ওই 500 টাকায় দেবে। অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনেরা ছাত্রদেরকে আরবি পড়ায়, ওদেরকে বেতন দেয় 500 টাকা। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই আমাদের লজ্জা শরম বিক্রি হয়ে গেছে, বিক্রি করে দিয়েছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আপনার সংবিধান, আপনার নাজাতের কারণ, আলিফ বা তাসা শিক্ষা দেয়। প্রতিটা হরফ পড়লে একটা করে নেকি। যদি 70 বার পড়ায় ওই উস্তাদ, 70 বারের নেকি অর্জন করে উস্তাদ এবং আপনার সন্তান, এতগুলো নেকি কামিয়ে দেওয়ার পরে আপনি তাকে মূল্যায়ন করছেন 500 টাকা দিয়ে। আপনার থাকার দরকার নেই, ও লেখাপড়া করানোর কোনো প্রয়োজনই নেই। আপনি 2 পয়সা মূল্যায়ন করেন না। আপনি ফিজিক্স কেমিস্ট্রি পড়ান, যেটাতে আপনাকে কিচ্ছু দিবে না দুনিয়াতে, না আখেরাতে কিচ্ছু দেয় না আপনাকে। ভুয়া জিনিস যেগুলো সব দেখে এসেছি আমরা, ওগুলো আমাদের দেখা শেষ। ইংরেজিতে বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স করে ঘুরে বেড়াচ্ছে, অনেক দেখা আছে। ক্লাস 7-8 পাস করার পরে আলহামদুলিল্লাহ কোরআন শিখেছে, ওই কোরআনের কারণে আল্লাহ দুনিয়াতে তাকে মর্যাদা দিয়েছে। আপনার সন্তানও মর্যাদা পাবে। মদিনার পাশে এক ভাই, আলা ভাই, বাড়ি লক্ষ্মীপুর। তো উনি একটা চাকরি করেন, ড্রাইভারি চাকরি ওই দেশের খুব সম্মানের, সৌদি আরব। তো উনি বলছেন উনি হাফেজ কোরআনের। একসাথে ওনারা গিয়েছিলেন 44 জন, 44 তো 44-এর মধ্যে আমাকে এই চাকরিটা দেয়। আমার তখন বেতন ছিল 700 রিয়াল। তো 44-এর আমি কারো খোঁজ জানি না, ম্যাক্সিমাম বিভিন্ন জন বিভিন্ন কাজে আছে।
লাঞ্ছনা অবস্থায় আছে, কিছু টাকা বেশি অর্জন করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছে, এই সম্মানের কারণ হলো আমি প্রতিদিন সকালে উঠে কোরআন তেলাওয়াত করি। সে নিজে বলতেছে, আলা ভাই গিয়ে বলছে যে আমি বিশ্বাস এই কোরআনের কারণে আল্লাহ আমাকে মর্যাদাটা দিয়েছেন। আর আপনারা বুঝেনি না, আপনারা পড়ে আছেন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, ইংরেজি নিয়ে, কত নাম কি বিজ্ঞান পড়ুয়া ছেলেপেলে অনার্স মাস্টার্স করে আমাদের পিছনে ঘুরে বেড়াই যে আপনাদের এখানে কিছু পড়ানোর সুযোগ দেন। ভাই আমাদের এখানে বিজ্ঞান নাই, আপনি অন্য জায়গাতে দেখেন। আমি বাংলা পড়াই দেবো ভালো, ইংরেজি পড়াই দেবো ভালো না, অথচ দেখেন আজ ভালো আমরা তাদের সার্টিফিকেটও দেখি না। আপনারা আশ্চর্য হবেন, যারা ভালো আরবি পারে ও যদি বলে দিলে আমি পড়াই দিব আমি এই কিতাবটা, তুমি টিচার হও, আপনি খুঁজে বের করে আমাকে খোঁজ দেন, ভালো হাফেজের খোঁজ দেন, ইনশাল্লাহ আমি নিয়ে যাব। ওর ইন্টারভিউ বোর্ডও গঠন করাবেন, জাস্ট আমি শুনবো ওর তেলাওয়াতটা। যদি ভালো হাফেজ দেন আমি নিয়ে যে কাজে লাগাই দেবো। যদি বলেন যে আজকে তাহলে আজকে কাজে লাগাবো। যদি বলে যে ভালো নাহসার পড়াতে পারে, কোনো সার্টিফিকেটের দরকার নাই, না ফাজিল না কামিল না দাওরা কিচ্ছু দরকার নেই, আমরা নিজে কাজে দিয়ে দেবো। ভালো কাজে, মানসম্মত কাজে। আপনি যদি লেকচারার হন কয় টাকা বেতন পাবেন? 22-23 হাজার টাকা। কত মাদ্রাসাতে বড় বড় যে মাদ্রাসাগুলো আছে আপনি পড়ান, এইসব কোনো সার্টিফিকেট লাগবে না ইনশাআল্লাহ। কোনো সার্টিফিকেট ছাড়াই ওর বেতন হবে 40,000, 35,000, 50,000 বেতন হবে। আর আপনি এরা নিয়ে পড়ে আছেন দুনিয়া। আল্লাহ আমাদের উপর রহম করুন, বুঝার তৌফিক দান করুন। 4 নম্বর আদব, আদব শিক্ষা দিবেন। আনাস এই মালিক বিন আনাস, ইমাম মালিক, তার মা ইমাম মালিককে পাঠাচ্ছেন উস্তাদের কাছে, বলছেন যে বাবা আগে উস্তাদের কাছে যাও, গিয়ে আদব শিখবে, তারপরে এলেম শিখবে। কথাটা মনে রাখবেন, কি শিখবে আগে? আদব, তারপরে আমি এই কথাটা একটু আগে আলোচনা করেছিলাম, মনুষ্যত্ব, তো এটাকে আদব বলেন। আদব যদি না থাকে, শিক্ষা থাকে, তাহলে এই শিক্ষার কোনো মূল্য নাই। আর যদি শিক্ষা না থাকে, আদব থাকে, তাহলে মূল্য আছে নাকি নাই? আর যদি দুইটাই থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা 3 নম্বর। 4 নম্বর শেষ, এটা আল ইলমুস সহিহ। এটা হলো পারিবারিক সুস্থ শিক্ষা। আপনারা তো সবাই শিক্ষা দিচ্ছেন, আমি বললাম সুশিক্ষা দিবেন, মনে থাকবে? অনেক কথা, একটু আগায় আসেন ভাই, বা বাইরে মানুষের জায়গা হচ্ছে না, এখানে জায়গা আছে, ফাঁকা আছে, এটা একটু পূরণ করেন, উঠেন, একটু চলে আসেন, উঠার দরকার নেই, সামনের দিকে আসেন, তাহলে হবে। একটু আগায় আসেন, আমার আলোচনা শেষ হয়ে গেছে, সমস্যা নেই। তো আমার কথা ছিল যে এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল না করেন তাহলে হবে না। পারিবারিক ইসলামী শিক্ষা দিতে হবে। আবার জিনিসটা বলি, 1 নম্বর হালাল রিজিক, 2 নম্বর সন্তানের জন্য দোয়া করা, 3 নম্বর আদব শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, এবং 3 নম্বর ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। পারিবারিকভাবে যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়। ডান হাতে পানি খাওয়া যেন ছোটবেলা থেকেই শিখে, বা ঘরে ঢুকে সালাম দেওয়া, বের হওয়ার সময় সালাম দেওয়া, দোয়া পড়ে বাড়ি থেকে বের হওয়া, এটা নিরাপত্তারও একটা কারণ আছে, নিরাপত্তার একটা ব্যাপার আছে। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটার বিষয়ে অনেকেই বলেছেন, যদি অনেক সালাফরা বলেছেন, যদি এই দোয়া পড়ে বাড়িতে বের হয় ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অথচ আপনার সন্তান এই দোয়াটা জানেই না, বাড়িতে বের হওয়ার সময় পড়াই দিবেন, বাবা বলো তো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি শিখাই দিবেন। 10 দিন শিখাই দেবেন, শিখবে নাকি শিখবে না? যদি বাবা মায়ের মনে না থাকে তাহলে 10 দিনের দিন বের হওয়ার সময় বলবে যে আম্মা দোয়াটা পড়াই দেন, তাই বলবে। এটা তো আপনাদের হাতে, সন্তান সমাজ সুন্দর করা এটা আপনাদের হাতে, এটা আকাশ থেকে নাজিল হয় না ভাই। যেই যুগে কোরআন ছিল না, সেই যুগে যত বর্বরতা, মূর্খতা, অন্ধকারের যুগ ছিল, এই কোরআন এসে আলোক ঝলমলে করে দিয়েছে সমাজটা। আর এই কোরআন আপনার সমাজে, আপনার বাড়িতে, আপনার টাকে, আপনার মসজিদে, আপনার মসজিদ মাদ্রাসা সব জায়গায় কোরআন আছে, কিন্তু কোরআনের আমলটা আজকে নাই। এই জন্য আজকে আমাদের সমাজটা আবার অন্ধকারে রূপান্তরিত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কয়েকটি বিষয় আপনারা একটু গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আপনি নিজে এমন হবেন যেন সন্তান আপনার জন্য শ্রদ্ধায় মাথা নত করে, আপনার জন্য দোয়া করে। 2 নম্বর, আপনি আপনার সন্তানের জন্য সর্বোচ্চটা করবেন, টাকা পয়সা নয়, তার সাথে কথা বলা, তাকে মারধর করা বা ইত্যাদি, এই সমস্ত বিষয় আপনি একটু খেয়াল রাখবেন। জোরে জোরে চিল্লাবেন না, চিৎকার করবেন না। আমার একটা বই আছে, আমি বইটা এখানে আছেন জানেন, মা বাবা ও আজকের সমাজ।
মা বাবা ও আজকের সমাজ, এই বইটা আপনারা একটু কালেকশন করার চেষ্টা করবেন। এর মধ্যে আমি অনেক একটু মোটা বই, তো এই বইটাতে আমি আদ্যপন্ত লিখে দিয়েছি, মদিনাতে থাকা অবস্থায় লিখেছি, আমার অভিজ্ঞতা ওখানে করেছি, প্রায় 40-42টা গল্প দিয়েছি, বাস্তব গল্প, যেই গল্পের মাধ্যমে আপনি আপনার সন্তানকে আপনি বাস্তব শেখাতেও পারবেন। যে কাহিনীগুলো বলেছি, যে কোথায় কোন সন্তান মা বাবাকে হত্যা করেছে, মা বাবাকে মেরেছে, লাঞ্ছিত করেছে, সাংবাদিক সম্মেলন করেছে, মুগ্ধ তার বাবাকে মেরেছে, ঐশী তার মা বাবাকে হত্যা করেছে। পৃথিবীর বুকে একটাই ইতিহাস আছে আমার জানা মতে, আমি তখন গবেষণা করেছি, একটাই ইতিহাস মা বাবাকে মারা। তো এই